हर गोरी ने देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है। सुभान अल्लाह। আল্লাহকে যেভাবে নাম ডাকেন, আল্লাহ এখানে বলতেছে শেরের মধ্যে যে মানুষ যদি আমার কাছে না চায় আমি রাগ করি, আমার কাছে না চাইলে রাগ করি, যে যে ভাষায় আমার কাছে চাইবে আমি আল্লাহ খুশি হই। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইছেন, নামাজ যেমন একটা ইবাদত, রোজা রাখা যেমন একটা ইবাদত, সদকা দেওয়া যেমন একটা ইবাদত, আর হজ করা যেমন একটা ইবাদত, দোয়াও করা একটা ইবাদত। সুবহানাল্লাহ। দোয়াও করা ইবাদত। মুসলমান দোয়া বলে যাইতেছে, বড় আফসোসের বিষয় যে মানুষ যত রকমের সমস্যা আছে দুনিয়াতে, সব সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া কত বড় দামি ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, সাহাবা আজমানদেরকে দোয়া শিখাইছেন, নিজে দোয়া করছেন, সাহাবা আজমানদেরকে কি দোয়া চাওয়া একটা সুন্নাত, দোয়া করা আর একটা সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর মসজিদের ইমাম সাহেব যদি আলেমদেরকে নিয়ে যদি আমার বাসায় দোয়া করাই 100 টাকা যদি দিয়ে আমি লস হবে? আরে মুসলমান ভোরা কোভাল, তোমার যে সন্তানের পিছনে হাজার হাজার টাকা চলে যাইতেছে, অসুখে বিসুখে অ্যাক্সিডেন্টে মামলা মোকদ্দমা লক্ষ লক্ষ টাকা চলে যায়, কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব দিয়ে তার জন্য দোয়া করা তার ভাগ্যে জুটে না। এরকম লোক আছে কিনা? নাই। রাগ নিয়েন না মুসলমান, দোয়া নিজেও করতে হবে, আলেমদের কাছে আসে দোয়া চাইতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ একজন আলেম যখন দোয়া করবেন আল্লাহর দরবারে বাধা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই যে পুলিশ প্রশাসন যত কিছু আছে, হাতে করে দেখবেন যে যখন টাকা পয়সা দিবেন আপনার মামলা হামলা বিভিন্ন রকমের সমস্যা সমাধান হয়ে যায়। তো আলগা সালগা দিলে কি হয়ে যায়? সমস্যা সমাধান হয়ে যায়, কিছু হয় কিছু হয় না, কিন্তু পুরো গ্যারান্টি দিতে কি পারে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, একজন ডাক্তারের কাছে যদি যান মনের একটু আফসোস করেন, একজন ডাক্তারের 2000 টাকা পর্যন্ত প্রেসক্রিপশন আছে, 5000 টাকা পর্যন্ত আছে, 1000 টাকা পর্যন্ত আছে, সর্বনিম্ন এলএলবি যে দিচ্ছেন তারও 500 টাকা 200 টাকা দিছে, আছে কিনা? নাই। ও মুসলমান, 2000 টাকা খরচ করে আপনি চিকিৎসার জন্য গেলেন, কোনো আফসোস নাই। বলেন আর একজন আলেম যে আপনার মসজিদের পাশে মাদ্রাসার পাশে একজন আলেম আছেন, ওই ডাক্তারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আলেমের মর্যাদা আল্লাহর কাছে নাই। কি মনে করেন? মসজিদের ইমামের মর্যাদা আল্লাহর কাছে নাই, আলেমের মর্যাদা আল্লাহর কাছে নাই, ডাক্তারের মর্যাদা বেশি। এই জন্য তো দেখবেন আগের দিনে মানুষ এত অসুস্থ ছিল না, এত হাসপাতাল ছিল না, এত ডাক্তার ছিল না। মানুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়তো মসজিদের একজন আলেমের কাছে যাইতেন, আলেমের কাছে নিয়ে দোয়া করতেন যে ও আল্লাহর বান্দা, আমি তো গুনাহ করলাম, আমার ছেলের সন্তানের অসুখ বিসুখ যায় না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে সন্তানের অসুখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। 20-30 বছর আগে দেখেন এত অসুখ আসিল না, হুজুরদেরকে নিয়ে যেত, কারণ আমিন। আর এখন দেখা যায় আপনি ডাক্তারের কাছে যান, কোনো আফসোস নাই, 2000 টাকা খরচ করলেন, কিন্তু অন্তত আসসাদকা তারুদ্দুল বালা, হাদিসের মধ্যে আসছে সদকা অনেক রোগ থেকে, শোক থেকে, বিপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সবার ভাগ্যে সবকিছু জোটে না। আল্লাহর বান্দা নবীর উম্মত,
তাহলে একজন ডাক্তারের মর্যাদা আমরা কিভাবে সম্মান দিয়ে থাকি? এই জমিনের দিকে তাকাইয়া দেখেন, কিছু আল্লাহওয়ালা আছে আলেমদেরকে সম্মান দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে যখন সম্মান দিতে যায়, কিছু মানুষের আবার গা জ্বলা শুরু হয়ে যায় যে আলেমদের এত সম্মান কেন, এত মর্যাদা কেন, হাজার হাজার মানুষের সামনে কেমনে আলোচনা করে, তাদেরকে একটু নিচে নামাইতে হবে, তাদেরকে এরকম উপরের দিকে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে দামি লোক হলেন আলেমেরা। আর মসজিদ মাদ্রাসা যারা খেদমত করে, নবীর ওয়ারিস বলেন। কার ওয়ারিস? জবান খুলবেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি বুঝেন, মনে কোনো দুঃখ নিয়েন না। সংসদের ভিতরে যারা দায়িত্ববান আছেন, পার্লামেন্টের ভিতরে আছেন, দেখবেন 316 জনের উপরে অধিক লোক আছে। বলেন, বুকে হাত দিয়া বলেন, যদি ঈমান ছাড়া কবরে যায় আল্লাহর কাছে দাম আসেনি? বুঝেন না? ঈমান ছাড়া যদি কবরে যায় দাম আসেনি? আর দাম নাই। হাসরের মাঠের ভিতরে যদি দুনিয়ার যত ডিগ্রি আছে সব ডিগ্রি অর্জন করলো, আর মুসলমান যে আল্লাহ তাকে বানাইছে, আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, আমল করতে হবে, সুন্দর করে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, হজ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এগুলো যদি বান্দা বান্দি যদি জমিনের ভিতরে না করে যায়, কবরটা তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, হাসরের মাঠ তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে, ফুলসিরাতের ফুল তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। হাসরের মাঠে আমার আল্লাহ বলবে, বান্দা তোমাকে যে একটা 60 থেকে 70 বছর আমি একটা হায়াত দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর একটা হায়াত দিলাম বান্দা। ওই বান্দা, তুমি 60 থেকে 70 বছর হায়াত পাওয়ার পরে আমাকে চিনলা না, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কোনো জুলুম করব না। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু, তার মুখের ভিতরে আমি আল্লাহ মোহর মারি দিব। কি মারি দিব? দুনিয়াতে কিছু লোক দেখবেন বোবা আছে, আসেনি সমাজে? এতারা আমাদের রাত মতন কথা কইতে একটু, কিন্তু বোবা আল্লাহ বানাই রেখেছে। ওই আল্লাহ হাসরের মাঠে বোবা বানাই দিবে প্রত্যেক মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন নালিয়াও মারাকুম, তার মোহর ভিতরে বোমা মারি দিবেন, মোহর মারি দিবেন। মোহর মারি দেওয়ার পরে দেখবেন টিপ সাইলেন্ট, মোবাইল যারা চালায় দেখবেন সাইলেন্ট একটা অপশন আছে। ওই সাইলেন্টের ভিতরে যখন আপনি টিপ দিয়ে দিবেন, মোবাইলে যত রিং আসে আর কিন্তু বাজে না। রিং আসলে কি বাজে না, শুধু গ্যাঁ 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 একটা শব্দ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা সাইলেন্ট বানাইতে পারেন, ওই আল্লাহ হাসরের মাঠে মানুষকে মোহর মুখের ভিতরে বানাইতে পারে কি পারে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু, তার মুখে আমি মোহর মারি দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার দরবারে সাক্ষী দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাত দিয়ে কি ভালো একটা সই দিছে না খারাপ সই দিছে? এই হাত দিয়ে কি ন্যায় বিচার করছে সমাজে, না অন্যায় অবিচার করছেন? এই হাত হাসরের মাঠে সাক্ষী দিবে। হাত যখন সাক্ষী দিবে, পা যখন সাক্ষী দিবে, পা বলতে থাকবে, গো আল্লাহ, ওই বান্দা জমিনের ভিতরে যতদিন বেঁচে আছিল, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পা যখন সাক্ষী দিবে, তার পা সাক্ষী দেওয়া তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আবার সাক্ষী দিতে রাখবে, এই পা দিয়া সে কখনো গুনার কাজ করতে যায় নাই, এই পা দিয়া ওয়াজ মাহফিলের মধ্যে গেছে, আলেমদেরকে ভালোবাসছে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসছে, এই পা দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করলেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করছে। এই পা যখন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, ফেরেশতা ওইখানে বন্ধ থাকবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পরে ওই বান্দার যদি নেক আমল বেশি থাকে, ঈমান আমল যদি বেশি থাকে, গুনাহ কম থাকে, বলেন ঈমান আমল গুনাহ যদি কম থাকে, ওই লোকটা কি জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো?
সোজা ওয়াজ। যদি ওই লোকটার আমল আমার ভিতরে যদি নেক আমল বেশি থাকে, ঈমান আমল বেশি থাকে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠের ভিতরে একটা নেক যার আমল নামা বেশি থাকবে আর গুনাহ যদি একটাও কম থাকে, এই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि आज दुनिया जुदाबाज बहर कारे पे बाशिबा খুদাবাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখন এই আলোচনা থেকে? হাশরের মাঠে যার আমল নামায় একটা বেশি দেখবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1000 2000 কথা বলে নাই, একটা নেক আমল যদি বেশি থাকে ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমল নামার ভিতরে নেক আমলের চেয়ে যদি গুনাহ একটা বেশি থাকে কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা গুনাহ যদি তার আমল নামায় বেশি থাকে সোজা সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা অনেকে এরকম ভাবে ওয়াজ শোনার পরে বলি, এত ওয়াজ লাভ কি, এত মসজিদে আসি লাভ কি, এত নামাজ পড়ে লাভ কি? ও বান্দা, তুমি বুঝবা হাশরের মাঠে নেক আমল তোমার জন্য কত আপন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, হাশরের মাঠে যখন ওই বান্দার একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না। জীবনে বহুত ওয়াজ শুনছেন মুসলমান, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো আমল করা, কি করা। আমি যে কোনো একটা বিষয় আলোচনা করি, ওই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। জোরে বলেন না আমিন। আবুল তাবুল ওয়াজ করার সুযোগ নাই ভাই দোস্ত বুজুর্গ। যে কথাটা বলতেছিলাম, ওই হাশরের মাঠে একটা নেক আমলের দরকার জান্নাতে যাইতে। কয়টা? আল্লাহর কাছে যাইলে আল্লাহ কিটা করবো? তোমার মার কাছে যাও। কার কাছে? ওয়াজ এটা সবাই আমরা জানি, কিন্তু আমরা আমল করি না। তার না আমিন। মার কাছে যাওয়ার পরে বলবো, মা আপনি তো আমাকে কত কষ্ট করলেন, মায়ের পেটের ভিতরে 9 মাস 10 মাস 10 দিন রাখলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কষ্ট করে 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 আমাকে মানুষ করলেন। 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ আমরা সকলে ব্যবহার করলাম। এরপরে 3 বছর 4 বছর পর্যন্ত এরকম ভাবে চলতে পারতাম না, হাঁটতে পারতাম না। মা সন্তানকে কষ্ট করে 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 মানুষ করলো। ওই মার কাছে যখন একটা নেক আমলের জন্য যাবে, মা বলবে, বাবা আমি তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ। আই ডোন্ট নো কি, আর আমি তোমাকে চিনি না, তুমি কে? দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বলবে, বাবা আপনি কষ্ট করে 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 আমাকে মানুষ করলেন। 10 বছর 12 বছর 18 বছর 20 বছর পর্যন্ত নিজে জুতা ভালো ব্যবহার করেন নাই, আমাকে পরাইছেন। নিজে একটা ভালো কাপড় ব্যবহার করেন নাই, আমাকে পরাইলেন। নিজে একটু খানা কম খাইছেন, সন্তানকে খাওয়াইছে। এরকম মা বাবা আছে কিনা? নাই। মা বাপ কষ্ট করে করে তাদের একটা উদ্দেশ্য থাকে, ছেলে সন্তান মানুষ করা। জোরে বলেন আমিন। কিন্তু আমাদের মানুষ করতে হবে ঈমান এবং আমল দিয়ে। বলেন ঈমান এবং দুনিয়ার ইলম না আখিরাতের ইলম দিয়ে যদি আপনি সন্তানকে মানুষ করেন, ওই সন্তান আপনার কাছে আসবে, কবরে আসবে, হাসরে আসবে, মিজানে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ওয়াজ পকেটের মধ্যে নিয়ে যান, আল্লাহর বান্দা নবীর উম্মত বলেন, এলাকার ভিতরে যদি একটা সন্তান হাফেজ থাকে, যে বাপের সন্তানটা হাফেজ হয়েছে, ওই বাপের জন্য গর্ব না দুর্ভাগ্য? আপনি দোয়া করেন বা না করেন, হুজুর নিয়ে যান, এখানের মধ্যে 50% হইতে পারে, না হইতে পারে। ওই সন্তান যদি কবরের পাশে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস 3 বার, বলেন বিসমিল্লাহ সূরা ফাতিহা আর সূরা ইখলাস 3 বার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবার গুনাহগাতা আপনি মাফ করে দেন, আপনি তো দোয়া শিখেছেন, বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যতই বলি, বলেন সন্তান যদি বাবার এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ কবরের আযাব কমাই দিব না বাড়াই দিব? সওয়াব কমাই দিব না বাড়াই দিব? আমি একটা কমাই দিব, সওয়াব বাড়াই দিবে। মুসলমান সন্তান যদি বাবার জন্য দোয়া করে, হাদিস শরীফে আছে ওই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর বাবার জানাজা যদি সন্তান দেয়, এটাতে লাভ কম হবে না বেশি হবে?
কিন্তু আমরা তো এখন নিজের সন্তানকে আলেম হাফেজ বানাই না, হুজুর লইয়া যাই, কিটা করি? এখন হুজুর মৃত্যু বাধ্যতামূলক, না আমিন। কেউ চেষ্টা করবেন নিজের সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, ওই সন্তান যদি জানাজার মাঠের মধ্যে ইমামতি করে, বলেন তার দিলের ভিতরে ব্যথা কম আসবে না বেশি আসবে? বেশি আসবে। কবরে যখন নামাইবে বেশি আসবে। এই জন্য তো ১,৫০০ বছর আগে বিশ্বনবী বললেন, সন্তানকে যদি তুমি এলেম শিখাও, ওই সন্তান তোমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সন্তান জীবনে যতদিন নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের নেকি মা বাবার অ্যাকাউন্টের মধ্যে বিকাশের মতো আল্লাহ পাঠাইতেই থাকবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই সন্তান যদি হাফেজ হয়, দুনিয়াতে সুসংবাদ আছে। নেককার ছেলে সন্তান যদি হয়, এই মা বাবার জন্য সদকায়ে জারিয়া। বলেন সদকায়ে কি? এটা ডাইরেক্ট কবরে ফুঁসতে থাকবো। এটা কবরের মধ্যে কি থাকবো? নেকামল ফুঁসতে থাকবো। আর হাসরের মাঠে যদি একজন হাফেজ হালালকে হালাল, হারামকে হারাম জানে, সে যদি সঠিকভাবে চলে, ১০ জন জাহান্নামী লোক যারা থাকবো, তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আলেমদের ব্যাপারে আরো বেশি এসছে। এক একজন আলেম যদি আল্লাহওয়ালা হয়, হাজার হাজার মানুষকে এরকম জান্নাতে সুপারিশ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি চিন্তা করেন, এই সন্তান ১০ জনের আল্লাহ পাকের কাছে কইব যে, আল্লাহ আপনি তো আমারে জান্নাত দিয়েছেন, হাদিসে কথা আছে না ১০ জন। কয়জন? আজকে ১০ জন আমাকে বাছাই বাছাই করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন। জোরে বলেন না আমিন। এরপরে হাসরের মাঠে সন্তান বলবে, আমার বাবা। ১ নম্বর হলো মা, ২য় নম্বর হলো বাবা, ৩ নম্বর হলো ভাই, ৪ নম্বর হলো এরকম ভাই বোন, এরপরে খালা খালি, তারপরে নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে, এগুলো তো নিকট। এগুলো কি? মা বাবা কি দূর না আপন? দাদা দাদি, নানা নানি, ভাই বোন। এরপরে এর ভিতরে ১০ জন। কয়জন? তাহলে সুপারিশটা যদি ১০ জন করে, সন্তান যদি ওকে আলেম হাফেজ বানায় দেন, লাভ হবে না লস হবে? এটাই তো আমরা বুঝি না। এত ওয়াজ করে, এরপরে দেখবেন যে মাদ্রাসার মধ্যে জিজ্ঞা একটু কানা কম হলে লেঙ্গা খোঁড়া ইগেরে দেয়, আর বালাগারে বড় বড় ইউনিভার্সিটিতে দেয়। কোনায় দেয়? ইউনিভার্সিটিতে দেয়। জিজ্ঞা একটু লেঙ্গা খোঁড়া বুঝে কম, ইগেরে হাত লোকানোর দেয়, মাদ্রাসার দেয়। কয়েকের ইগে হইতো না, যা হইলে হইলো, না হইলে নাই, মাদ্রাসার দেয়। তবে ভালো ছাত্র এখন দিতেছে, কন না আমিন। ভালো ভালো IABA পাস, শিক্ষিত মেজর, ভালো ভালো অফিসিয়াল লোক আমরা দেখছি, শুনছি, এদের ছেলে সন্তানকে হেফজখানা ভর্তি করাইছে। কান্না সুবহানাল্লাহ। সরকারি চাকরি করে ছেলেদেরকে মাদ্রাসা পড়ার উদ্দেশ্য একটাই, যে আমার দুনিয়া যা কিছু করতেছি এটি বেকার, এটি কি? আর ছেলে সন্তান যদি এলেম শিখে যায়, এটাই আমার কাজে লাগবে। কান্না আমিন। তাহলে নেক আমল আমাদের আপন না মনে করেন ফর? হাসরের মাঠে যাইলে মা কিতা করবো? আমার বিয়ে হয় নাই। বাবার কাছে যাইলে বাবা খুব, আমি বিয়ে দুনিয়াতে করি নাই। প্রত্যেক মানুষ মানুষের কাছে যখন যাবে, মানুষ ফলাইতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরকম ভাবে প্রত্যেক মানুষ ভাই ভাই থেকে ফালাইতে থাকবে, মা মা থেকে ফালাইতে থাকবে, বাবা থেকে সন্তান ফালাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একটা নেক আমল যদি হাসরের মাঠে বেশি হয়, ওই নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল আমাদের জন্য আপন না পর? একটুখানি নেকের তরে, বলেন একটুখানি নেকের তরে, রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন এমন দিনে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুকুন সুস্তে নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এই জমিনের ভিতরে আদায় করি, আমাদের আমলনামার ভিতরে নেকি দিব কে? কত ওয়াক্তের নেকি দিব? 50 ওয়াক্তের নেকি দিব। দুনিয়াতে করলে না 1 গুণ, আল্লাহ দিবে 10 গুণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাসরের মাঠে বাবার কাছে গেলে বাবা চিনতো না। এত ওয়াজের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বাবা ছেলে থেকে ভাগি দিব। ছেলে থেকে কি? ছেলে বাবার থেকে ভাগি দিব। ওই হাসরের মাঠ আমাদের সামনে না পিছনে? দুনিয়া আমাদের সামনে, দুনিয়া আমাদের সামনে না, দুনিয়া আমাদের পিছনে। বলেন দুনিয়া আমাদের কি? যত একদিন চলে যাইতেছে আল্লাহর বান্দা, দুনিয়া আমাদের থেকে হাত ছাড়া হইয়া যাইতেছে। আর যত একদিন আমরা এরকম ভাবে যাইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, কবরের দিকে আমরা আগাইতেছি। বলেন না আমিন। যত একদিন যাইতেছে কবরের দিকে যাইতেছে। কোথায়? এই জন্য বেশি থেকে বেশি নেক আমল করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন বলেন? দোয়া করবেন। দোয়ার মতন ইবাদত আর কিছু নাই। হাদিস শরীফে আছে হাসরের মাঠে প্রত্যেকটা নেক আমল এরকম ভাবে যতগুলো দোয়া আছে, যে দোয়াগুলো ইখলাসের বিনিময়ে আল্লাহর কাছে করছে, এগুলোতে একটা সিল মোহর থাকবে। এটা বিএপি লোকের দোয়া। এই দোয়ার ভিতরে কোনো ভেজাল নাই। কি নাই? এয়ারপোর্টে দেখবেন যে কিছু ফাস্টফুডের মধ্যে লেখা আছে, এগুলো একামা টিকেট ফাস্টফুড অ্যাকুরেট আছে, এগুলো বিএপি লোক। এদের জন্য আলাদা কামরা থাকে একটা, আর জনসাধারণের জন্য আলাদা থাকে। আর যেগুলো জাল থাকে এগুলো পুলিশে হিয়ানে আটকাইলে, পুলিশে আটকাইবো, ইমিগ্রেশনে আটকাইবো। যারা বাইরের দেশে গেছেন দেখছেন, যারা যান নাই বুঝলেন না। তো এরকম হাসরের মাঠে দোয়া অনেকগুলো নিয়ে আসবো, অনেক দূর থেকে ফেরেশতাদেরকে বলবে দোয়াগুলো হালাই দে। দোয়াগুলো কি হালাই দে? এগুলো আমার জন্য করে নাই, মানুষের জন্য করছে। এগুলো রিয়া ছিল, অহংকার ছিল। আর কিছু কিছু দোয়া যখন মোহর মারা থাকবে, সিল মারা থাকবে, ওই দোয়াগুলো আল্লাহ বান্দার সামনে নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়াগুলা যখন বান্দার সামনে নিয়ে আসবে, বান্দা খুশি হয়ে যাবে আর বলবে আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, আজ যদি সব দোয়া হাসরের মাঠের জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য আমি করে যাইতাম, তাহলে আমার মতন ভাগ্যবান আর কেউ থাকতো না। সুবহানাল্লাহ। আমরা দোয়াতে দুনিয়ার লাই করবো, কিন্তু বেশি করতে হবে আখিরাতের লাই। বেশি করতে হবে কি? কবরের লাই, হাসরের লাই, মিজানের লাই, ফুলসিরাতের লাই। অনন্তকালের জিন্দেগি যেখানে শুয়ে থাকতে হইব, যা শুরু আছে কখনো কি নেই, ওইখানের জন্য দোয়া করি না। আমরা খালি দুনিয়ার জন্য দোয়া করি। দুনিয়া করেন, দুনিয়া তকদির। দুনিয়া কি? যেটা আল্লাহ আপনার ভাগ্য লিখে রেখেছে, এটা আপনি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আখিরাত হলো তকদির, মেহনত। এই জন্য হাদিস শরীফে আছে দোয়া মকবুল ইবাদত। দোয়া হইলো মগজ। আর এরকম ভাবে মনে করেন যে যত বেশি দোয়া করবে তার পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? পরিবর্তন হবে। বিশ্বাস করেন না? দোয়ার দ্বারা পরিবর্তন হয়। এটা আল্লাহ রাসূলের কথা। কার কথা? হ্যাঁ, হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবে। দোয়ার কারণে আল্লাহ তাআলা পরিবর্তন করাই দিবে। শেষ রাত্রে দোয়া করবেন বেশি বেশি। শেষ রাত্রের সময় দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এরপরে এশরাকের নামাজের পরে দোয়া কবুল হয়, ফজরের নামাজের পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে দোয়া করলে, নামাজ পড়ে ওই দোয়াকে আল্লাহ কবুল করেন। সূরা ইয়াসিন পড়ে যদি দোয়া করে, তার দোয়াকে আল্লাহ কবুল করেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসলিমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। ন্যায় বিচারক বাদশার দোয়াকে আল্লাহ কবুল করেন। ন্যায় বিচারক বাদশার দোয়াকে, মা বাপ যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল করেন। ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে দোয়া কবুল, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে। এখন আমরা যাই, আমাদের বিবি যারা আছে এদেরকে ফাঁকে ফাঁকে করবেন যে আমার লাগে দোয়া করিয়েন, করেননি, কই না তো, আমরা তো বলি না। আমরা কি বলতে হবে এদেরকে দোয়ার জন্য? এদের দোয়াগুলো কবুল। এদের দোয়া কি? সারাদিন যেরকম সংসারের জন্য খরচ আনছেন নি, মাছ আনছেন নি, তরকারি আনছেন নি, যা জিনিস আনছেন নি, এগুলো যত বলে তত বেশি আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এগুলো ব্যবস্থা করে দেন, আল্লাহ এগুলা আমার স্বামীর মাধ্যমে ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করলে সহজ হয়ে যাবে। কেন না আমিন? আর যদি দোয়া না করে চাকা জামে যাবো। চাকা কি? জামে যাবো। এই জন্য স্ত্রীরা দোয়া করতে হয়, সন্তানের জন্য মা বাপ দোয়া করতে হয়। আর এখন যদি মা বাপ যদি ছেলে সন্তানের লাই দোয়া না করে, এই ছেলে সন্তানও মানুষ হয় না। এই ছেলে সন্তানও কি? এখানে আপনারা যারা আছেন অতীতে, যারা 20 বছর 30 বছর আগে, মা বাপ একটাই আশা থাকতো যে আমাদের ছেলে সন্তানগুলো যেন মানুষ হয়। প্রত্যেক সময় অন্তত দোয়া করতো। কি করতো? অভিশাপ দিত না, আমার জানা মতো অভিশাপ দিত না। আর এখন ডিজিটাল বাংলার জমিন, সামান্য একটু হলা যদি ব্যস্তম করে মোবাইল লই,
খানা লই এই জায়গা ফেদাইলে তুই মরি যাবি, তোর এই সমস্যা এই সমস্যা। লাস্টে হাদিস শরীফে আছে মা বাপ যে দোয়া করবে এটা সরাসরি কবুল হয়ে যায়। এটা কি হয়ে যায়? এগুলারে হাসপাতাল দুয়ে দুই বিভিন্ন জায়গায় বালা মুসিবত এই লাগিয়ে থাকে পরে, তারপরে আমও যায় সালাও যায়। কিন্তু আমরা এই সময় কখনো ছেলে সন্তানদেরকে হ্যাঁ আল্লাহ ভুল করছে তা সে বুঝে না, তাকে হেদায়েত দিয়ে দেন। তাকে কি দিয়ে দেন? হেদায়েত দিয়ে দেন, তাকে বুঝার তৌফিক দান করেন। সন্তান আপনার, সন্তান কি তার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, ঈমানের সাথে আমলের সাথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আবার আজান একামতের মধ্যখানে দোয়া কবুল, কয়টা কথা বলছে অনেকগুলো গুরুত্বপূর্ণ। আজান একামতের মধ্যখানে দোয়া কবুল, দুই খুতবার মধ্যখানে দোয়া কবুল, বলেন দুই খুতবার দোয়া কবুল। এই জন্য দেখবেন সারাদিন এখন থেকে এই পর্যন্ত যত আলোচনা হইতেছে ফেরেশতারা নেকি লিখতেছে, কন্যা সুবহানাল্লাহ। যখন খুতবা দেওয়া শুরু করবে হুজুর ইমাম সাহেব, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দেয়। লেখা কি? তারা শুধু এই খুতবার সময় আমিন 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 বলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় কথা নিজেরা বলবেন না, কথাগুলো শুনবেন। কথাগুলো কি শুনবেন, আর যদি নাও বুঝেন আরবিতে অন্তত মনে মনে দোয়া করবেন আমিন আমিন, আল্লাহ আমার কবুল করেন, বলেন আমিন। সানি খুতবার ভিতরে অনেকগুলো দোয়া করি, অতিরিক্ত আমি অনেকগুলো দোয়া করি, যেগুলো দোয়া আমাদের জন্য অত্যন্ত দরকার, জরুরি। ওই সময় আপনি যদি আমিন আমিন বলতে থাকেন, হাত উঠিয়ে দোয়া করতে পারেন, হাত ছাড়াও দোয়া করতে পারেন, বলেন না আমিন। দোয়াটা হলো দিলের সাথে, বলেন দোয়াটা কি? মুফাসসিরিনে কেরাম বলছে হাত উঠার উদ্দেশ্য হলো যে আমরা যে একটা ভিক্ষুক, একটা মনে করেন একটা লোকের কাছে হাত উঠাইয়া আল্লাহর রাস্তায় সাহায্য করেন না, হাতে দিল্লা নরম হয়ে যায়। দিল্লে কি এই জন্য আল্লাহর কাছে হাত ধোয়াটা স্যালেন্ডার করি, আমি গুনাহগার, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না, আপনি আমারে এই নত স্বীকার করলাম, দোনো হাত স্বীকার করি, আল্লাহ আপনার কাছে চাইতেছি, আপনি যদি মাফ না করেন কে মাফ করবে, বলেন না সুবহানাল্লাহ। এভাবে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ খুশি হয়। আর হাত ওঠার উদ্দেশ্য হলো যদি হাতের মধ্যে কোনো পানি পড়ে, চোখের পানি, কি পানি, এগুলো মুছে দিবেন। তো যে যে অঙ্গের ভিতরে চোখের পানি মুছে দিব, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। বান্দার এক ফোঁটা চোখের পানি হাজার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। আর এরকম চোখের পানির আল্লাহর কাছে দাম বেশি। চোখের পানি কি? টাকা হারাইলে কান্দা আইয়ে, ছেলে সন্তান যদি অসুবিধা করে কান্দা আসে, জায়গা সম্পদ হারাই দিলে কান্দা আসে, আল্লাহর জন্য কান্দা আইয়ে না। আল্লাহর জন্য কি? আমাদের কথা বলি, আমাদের প্রত্যেকের আল্লাহর জন্য কান্দা আসে না। ইল্লে আল্লাহর মহব্বত আমাদের অন্তর থেকে কমে গেছে, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, সব কিছু আল্লাহ বানাইছে, ওই আল্লাহর ভালোবাসা বেশি থেকে বেশি দরকার। ওই আল্লাহর ভালোবাসা কি আমাদের বেশি থেকে বেশি দরকার, আল্লাহর জন্য কান্দা আসে না। বলছে হাসরের মাঠে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাসরের মাঠে উপস্থিত থাকবেন, জাহান্নামে 70,000 জাহান্নামে ফেরেশতা রক্ষে থাকবে শিকল দিয়া, এরকম জাহান্নামের ভাঁধে রাখবেন, কন্যা সুবহানাল্লাহ। হালমিন মাজিদ, জাহান্নামে একটা ককরট ককরট একটা আওয়াজ দিবেন যে আজকে আমারে ছাড়িয়ে দেন, আমি তাদেরকে খাইলাম। যারা জমিনের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, মানুষের অন্যায়ভাবে অপরাধ করছে, আল্লাহর হুকুম একামতে দিনের কাজ করলে তাদেরকে ধ্বংস করে দিল, জাহান্নাম দূর থেকে চলে আসবেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করে যাবেন, কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন সিজদা করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এক মুষ্টি পরিমাণ পানি, হাদিসে কুদসির মধ্যে আছে, এক মুষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে দিয়ে বলবেন, ও আমার বন্ধু, আজকে জাহান্নামের মধ্যে এক মুষ্টি পানি নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। এক মুষ্টি পানি কি করেন? তো নবীজি বলবে এক মুষ্টি পানি নিক্ষেপ করলে কি হবে, কিন্তু আদেশ তো কার? আমাদের যুক্তি দিয়ে কোনো কাম হইতো না। যখন যে আদেশ আসছে ওই আদেশের সময় মাথাকে নত করে দেওয়া, কন্যা সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে ফজরের যে টাইম এই টাইমে, কিন্তু আমার যুক্তি দিয়ে আমি জোহরের লাগে পড়ে নিব, হইতো না। জোহরেরটা ফজরের লাগে পড়লে হইতো না। নিজের যুক্তি দিয়ে কোনো ইসলাম চলবে না, ইসলাম চলবে দলিল দিয়ে, সুবহানাল্লাহ, কোরআন এবং হাদিস দ্বারা। নবীজি যখন পানি এক মুষ্টি মারতে থাকবেন, প্রথমে জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে, আসতে থাকবে, আর নবীজি যখন জাহান্নামের মধ্যে পানি নিক্ষেপ করবেন, ওই জাহান্নাম পিছের দিকে বাড়তে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। যখন এই দৃশ্য দেখার পরে আল্লাহর রাসূল বলবেন, ও আল্লাহ, আমি তো প্রথমে দেখলাম জাহান্নাম সামনের দিকে আসতেছে, আর এখন এক মুষ্টি পানি যখন মারলাম জাহান্নাম পিছের দিকে বাড়তেছে, ব্যাপার কি? এটা কোন পানি? এটা কি জানে কে? এটা কিসের পানি? এই যে দেখেন চোখের পানি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আপনার উম্মতরা জমিনের ভিতরে শেষ রাত্রের মধ্যে, গভীর রাত্রে
রাত্র যখন গভীর হয় আল্লাহর রহমত তত বেশি নিকটবর্তী হয়। বান্দা যখন কাঁদছে ওই চোখের পানি জমিনে আমি আল্লাহ ভরতে দেই নাই, ওই চোখের পানিগুলাকে আমি আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে হেফাজত করলাম, কুদরতি হাতের মাধ্যমে হেফাজত করলাম। ওই চোখের পানি আজকে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের যত অভিযোগ আছে সব অভিযোগ যদি আল্লাহর কাছে তুলি, আল্লাহর কাছে বলি, আল্লাহ সমস্যা করতে পারে কি পারে না? পারে কি পারে না? দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ সমস্যা সমাধান করতে পারে কি পারে না? আচ্ছা, শিশু অবস্থা যখন মায়ের পেট থেকে আসলাম ওই সময় কি আমরা জবানে কথা বলছি না কাঁদছি? ওয়াও 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 একটা শব্দ আছে, এখানে আলিফ আছে, লাম আছে, ওয়াও এখানে আরবি শব্দ। ওয়াও মানে আল্লাহ। বান্দা যত বেশি কাঁদছে মা তত বেশি বাচ্চাকে কোলে নিচে দুধ পান করাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত ব্যস্ততার ভিতরে থাকুক মা তরকারি করতেছে, বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত ছিল, সন্তান যখন কাঁদছে বুঝতে পারে আমার সন্তান ক্ষুধা লাগছে, আমার সন্তান পেশাবে আছে, বাথরুমের মধ্যে আছে, দূরাইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দিলের ভিতরে ভালোবাসা কে পৌঁছাইছে? বলেন। ওই আল্লাহ যদি কাঁদার মাধ্যমে মায়ের দিলের ভিতরে ভালোবাসা পৌঁছাইতে পারে, বাবার দিলের ভিতরে ভালোবাসা পৌঁছাইতে পারে, আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসা পৌঁছাইতে পারে, ওই আল্লাহর জন্য যদি আমরা কাঁদি, বলেন আল্লাহ আমাদের সমস্যার সমাধান করতে পারে কি পারে না? তাহলে চিন্তা করেন, মুফাসসিরিনে কেরাম বলেন ছোটবেলায় আমরা প্রত্যেকটা সময় যখন কাঁদতাম আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। ওই কান্দাটা যদি এখন একটু বয়স হয়ে গেল এরপরে আমরা কাঁদি না, যখন যুবক কাল হয়ে গেল তখন আমাদের শক্তির গরম, শরীরের গরম, মেধার গরম, এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর কোনো কিছু শরীর চলে না। শরীর কি? শরীর চলে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অসহায়ের কথা মনে রাখিও, যৌবনকালের কথা মনে রাখিও, সামনে একটা বৃদ্ধকালের স্টেশন আছে। বৃদ্ধকালের এই স্টেশনে তুমি যদি কাঁদো, যৌবনকালে যদি তুমি ইবাদত করো, বৃদ্ধকালেও যদি ইবাদত না করতে পারো, সমপরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিব। সরকার এখানে যারা যত লোক এখানে আছি আমরা, বলেন আমাদের বৃদ্ধকালে সরকারের চাকরি জয়েন দেয় না যৌবনকালে? বৃদ্ধকালে নিবনি, যৌবনকালে কিনলে নেয়, কারণ রথ আছে, শক্তি আছে, বল আছে, সব কিছু আছে। এই কালটা শেষ করার পরে সরকার একটা পেনশন দেয়। সরকার কি দেয়? পেনশন দেয়, বাটা দেয়, তার অপোজিটে তার মেয়ে পাবে, এবং সরকার এমন একটা ব্যবস্থা করে দেয় চাকরির যার যত বেশি ভালো মান হবে তাকে ওই পরিমাণ একটা বাটা দেয়, পেনশন দেয়। কি দেয়? আপনারা তো জানেন, পেনশন দেয়। সে যদি মারা যায় তার বিবিরে দিব। তার বিবিরে কি? সরকার বাহাদুর চিন্তা করে এই লোকটা আমার রাষ্ট্রের জন্য, আমার জন্য সবকিছু দিয়ে দিল, শক্তি দিল, সমর্থ থাকা অবস্থায় সবকিছু দিয়ে দিল, কিন্তু যখন বার্ধক্য হয়ে যাবে তার সংসারের ভিতরে সন্তান বাবার কথা শুনবে না, স্ত্রীর খরচ আছে, তার সংসারে খরচ আছে, আমি সরকার তাকে প্রত্যেক মাসে মাসে একটা ভাতা চালু করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। বুঝানোর জন্য বলতেছিলাম, চিন্তা করেন একটা মানুষ যে আল্লাহ আসমান বানাইছে, বলেন আসমান কে বানাইছে? আরো জোরে বলেন, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? মানুষদেরকে কে বানাইছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি যৌবনকালে ইবাদত করতে পারো, যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, যৌবনকালের একটা সিজদা আর বৃদ্ধকালে হাজার সিজদা থেকেও দাম বেশি। সুবহানাল্লাহ। যৌবনকালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নেবেন, আর যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। কি ইবাদত? যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আব্দুর রহমানের আমলনামা দেখো, কত বছর হায়াত পেয়েছে, 70 বছর। তার যৌবনকাল দেখো, সেই ইবাদত করছিনি। যদি দেখে যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর একামত দিনের কাজ করলো, মা বাবার খেদমত করলো, ভালো ব্যবহার করলো, মানুষের সাথে নম্রতার জীবন যাপন করলো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বয়স যখন বৃদ্ধকালের মধ্যে চলে আসবে, ইচ্ছা করলো সে মসজিদে আসতে পারবে না, ইচ্ছা করলো সে একটা রুকু দিতে পারবে না, ইচ্ছা করলো সে একটা রোজা রাখতে পারবে না। ফেরেশতারা এমন অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তার আমলনামায় কি লিখবো? করে বলেন না সুবহানাল্লাহ। এখন তো তার কোনো হুঁশ নাই, তার চেতনা শুধু মসজিদের দিকে আসা, কিন্তু মসজিদে আসতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার আমলনামা যৌবনকালের ইবাদত কেমন আছে? পুরা ঠিক আছে। বলেন পুরা 16 আনা। কোন আনা? আগের দিনে দাওয়াত দিলে দেখতেন 16 আনা দাওয়াত দেয়, এখানের ভিতরে কোনো গ্যাপ নাই। 16 আনা দাওয়াত। কি দাওয়াত? 16 আনা সকলের দাওয়াত দেয়। আর এখন আমরা কমার্শিয়াল দাওয়াত দিই, 16 আনা বন্ধ। 16 আনা কি? 16 আনা আসলে ঠিক। 16 আনা কি?
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যৌবনকালের ইবাদত 16 আনা ঠিক আছে কিনা? তবে ঠিক আছে। বৃদ্ধকালে যদি বান্দা না করতে পারে, যৌবনকালে যে 16 আনা ইবাদত করছে, বৃদ্ধকালে তার আমলনামার ভিতরে 16 আনা নেকি তোমরা লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। তাহলে আমাদের জন্য পুরস্কার, ওইটা অ্যাকাউন্ট, যে এখন বাংলাদেশ সরকার যদি আমাদের অ্যাকাউন্টে দিতে পারে, আল্লাহ কম দিবে না বেশি দিবে? এই জন্য যৌবনকালে যে যেখানে থাকেন ইবাদত করবেন আল্লাহর। কার? এখানে যারা বয়স হয়ে গেছে, আমাদের যত দিন দিন যাইতেছে ইবাদতে অলসতা আইয়ের, ইবাদতে কি অলসতা আসে। আর যত বেশি মনে করেন যে ইয়ং বয়স থাকবো, তত বেশি এরকম ভাবে ইবাদতের আগ্রহ থাকবো। কি দেখবো? শক্তি থাকবো। শক্তি দুই প্রকার, একটা আল্লাহর কাছে দেয় কিন্তু, বলে না আমিন। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি চাওয়া। চাওয়াটা আরবি অর্থ হইলো দোয়া। আরবি অর্থ কি? বাংলা হইলো প্রার্থনা করা। বাংলা কি? প্রার্থনা করা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাইলে খুশি হয়। যে যে যত রকমের সমস্যা আছে, আমরা যদি মনে করেন আল্লাহর কাছে চাই, সরাসরি আল্লাহ পাক এই কাজটা সমস্যা সমাধান করে দিবে। কন্যা সুবহানাল্লাহ, একেবারে সরাসরি। আমরা হুজুর নিতে এলে তো ভালো, সবাই ভাগ্যে জোটে না, কিন্তু আমরা হুজুর টোকাইতে টোকাইতে নিজেও দোয়া ছাড়িয়ে দিচ্ছেন। নিজেও কি? নিজে ফাতিহা পড়ে একলাস করে আল্লাহর কাছে দোয়া করেন। যদি আল্লাহটা কাম না হয়, তখন যে হযরত আপনি একটু আসেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে দিয়ে আমরা দোয়া করাইবেন, কিন্তু আল্লাহর কাছে আগে কাইন্তি হইব। আল্লাহর কাছে কি? এই যে কিছু মানুষ মারা যায়, আমি প্রায় সময় বলি, দেখবেন এই 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করে 3 দিনে 40 খাওয়ায়, খাওয়ান, কোনো নিষেধ নাই। এই সময় খাওয়ানো নিষেধ। এই সময় খাওয়ানো কি? মরে গেছে কি 3 দিন না খাওয়াইতে হবে, কি 40 খাওয়াইতে হবে? কোন হাদিসে কোরআনে আছে বলেন? এখন মারা গেছে, বাপ মারা গেছে, সন্তান এখানে দুয়ে দুইলে, মাইকিংলে দুয়ে দুই আছে, বিভিন্ন আত্মীয় স্বজন আসতেছে, কেউ খাইবার লাই, কেউ নিবার লাই। ছেলে ফজরের নামাজ নাই, কার না ছেলে? বাবা মারা গেছে রাত্রে 11টা বাজে। আয় হায়, বাবা 11টা বাজে মারা গেছে, সন্তান ফজরের নামাজ নাই, মেয়ে ফজরের নামাজ হয় নাই, ঘরের মধ্যে কান্দাকাটি ব্যস্ত। এই কান্দাকাটির দ্বারা কোনো কাম হইব না, কাম হবে না। মুসলমান, সর্বপ্রথম যদি আপনি নামাজ পড়েন, আর বলতে হবে কোন মানুষ যদি মারা যায়, একটা সবক শুনে নেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি জীবন দিয়েছেন তিনি নিয়ে গেছেন, আর আল্লাহর কাছে চলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাতে কে ছিল, ভালো আসছিল না খারাপ আসছিল, এটা পরে তো অনেক দরকার নাই। যার যার বিচার তার হয়ে যাবো। যে কিরকম আসছিল এটা মানুষও জানে, আল্লাহ কি জানে। এখন আমরা দড়িয়ে দোয়াটা না পড়ে খালি শুরু করছে না বলতে বল কথা, কিন্তু দোয়া তো শিখিয়ে দিছে ইন্না লিল্লাহি। এরপরে সন্তানেরা যদি ভালো সন্তান হয়, দিনদার হয়, মনের মধ্যে ব্যথা নিয়েন না। সর্বপ্রথম ওযু করবেন। কি করবেন বলেন? কি করবেন? ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজটাকে বলে সালাতুত তওবা অথবা সালাতুল হাজত। হাজত মানে সমস্যা সমাধান। সালাতুল হাজত বলেন, সালাতুল হাজত মানে সমস্যা সমাধানের জন্য 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহরে কল দেন, গো আল্লাহ, আমার বাবা রাত্রে 11টার দিকে মারা গেল, গো আল্লাহ, কিন্তু আপনি তো তাকে হায়াত দিলেন, আপনার এরকম ভাবে হুকুমে মারা গেল, আমার তো কোনো ক্ষমতা নাই। আমি সন্তান হিসেবে 2 রাকাত ওযু করে নামাজ পড়ে আপনার কাছে দোয়া করলাম, আমার বাবা যদি জীবনে চলার পথে মানুষ হিসেবে ভুল করতে পারে, যদি কোনো ভুল হয়ে তুমি করে থাকে, আমার বাবাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো একটা নেক আমল পছন্দ হয়ে থাকে, আমার বাবার এই একটা নেক আমলের পছন্দের বিনিময়ে আমার বাবাকে আপনি জান্নাতবাসী করে দেন। আর যদি আপনি হাত তুলে দোয়াটা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে যদি সন্তান আল্লাহর কাছে দোয়া করে, মাইয়াদের কবরের আযাব, মাইয়াদের কষ্ট কম হইবে না বেশি হইবে? আর যদি নামাজ হয় না, মাইকিং লে দুয়ে দুই, বোনেরা এসে খানা লে দুয়ে দুই, মৌতা বাড়ি এখন খানা বাড়ি, আর বিয়ে বাড়ি হয়ে গেছে মৌতা বাড়ি। কি করবেন আপনি ওয়াজের দ্বারা? দেখবেন যে এখন বোনও নামাজ হইল না, ভাইও নামাজ হইল না, দুয়ে দুই মাইকিং করতেছে। জিজ্ঞা মাইকিং করে গিয়ে আবার বিয়ে টানে। কি টানে? আমি দেখছি এরকম বিয়ে টানে, এরকম আছে কিনা? নাই, দাঁড়িয়ে নাই। আর বলতেছে একটা লোক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই লোকটার জানাজার মধ্যে আপনারা শরীক হবেন, কিন্তু যে লোকটা অ্যাডভার্টাইজ দিতেছে, যে লোকটা মৌতের ঘোষণা দিতেছে, তার ভিতরে ঈমান একটু দুর্বল। ঈমান কি? এত চিন্তা করছে 1000 টাকা আইবো, কয় হাজার? 1000 আইবো, 1000-এর জন্য এখানে পাবলিসিটি করে। কিন্তু এই সময় তার নামাজ যেন মিস না যায়, এটা খেয়াল রাখতে হবে। এটা কি রাখতে হইব? আর নামাজের সময় মসজিদের আশেপাশে এই সময় মাইক বন্ধ রাখতে হবে। এই সময় কি? নামাজের সময় আপনার মাইক বন্ধ রাখতে হবে। এই সময় নামাজ হয়, একটা লোক মারা গেছে, এবার নামাজে ভুলে গেছে, নামাজে কি
ভুলে গেছে। যদি কেউ কিতেও আমরা কোনো মুসলমান নেই, আমি এখন তুই মুসলমান নেই, মনে পড়ে গেছে আমি মাইকিং করি আর তোরা এখানে ডিস্টার্ব দাস, এ লাগছে গুতাগুতি লাগছে কি এই আমাদের না বুঝের কারণে এই দশা। কিন্তু মানুষ মারা গেছে, মাফ করার মালিক কে? আমলের দ্বারা আল্লাহ মাফ করবো। কিসের দ্বারা? এই জন্য আমরা নিয়ত করি আমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আগে আমরা কি করবো? ইন্না লিল্লাহি, কে কে করবেন একটু হাত তুলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর অজু করে 2 রাকাত নামাজ পড়বেন। অজু করে কি এরপরে ইমাম সাহেবের কাছে আইবেন, হুজুর কেমনে কি করার লাগে যোগাযোগ করিয়েন, কেন না আমিন। অন্ত ইমাম সাহেবের কাছে আইয়ে না, ইমাম সাহেবের ব্যাগে ধরে মাইক দেয়, হুজুর কুতুর এরকম ভাবে তাড়াতাড়ি হয়ে দেন, কি করেন তাড়াতাড়ি হয়ে দেন। এতক্ষণ কথা কইছে, আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট দিয়ে তৈরি নেই, হুজুর আইলে জানাজার সামনে কথা তাড়াতাড়ি হয়ে দেন। আপনাদের দিকে মনে নাই কি গান আসেনি? কিন্তু ওই সময় ইমানের কথা, আমলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা একজন আলেম জানাজার সামনে দাঁড়িয়ে বলবো, কেন সুবহানাল্লাহ। আর সন্তান যদি ইমানদার হয়, সন্তান সামনে আসে বলবে যে আমার আব্বা যদি কোনো বুঝিয়াদিন করে তাকে মাফ করে দিবেন। আর যদি এখন মারা গেছে, এখন সবকিছু শেষ, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, এই নামাজের রসুল আল্লাহ মাফ করে দিবে, কেন না আমিন। আর যদি নামাজ ছাড়া কবরে যায়, উপায় নাই, কি নাই, আর আমার কথা বলার কোনো ক্ষমতা নাই। যদি লেনদেন থাকে কোনো পরিশোধ করবেন, এই কথা বলে হুজুরে হাতে দিয়ে দিবেন। আর এখন সন্তানের কথা বলে না, সব আত্মীয় স্বজন কথা কইতে কইতে সময় শেষ। সময় কি? এই জন্য জানাজার সময় যখন 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আমরা আদায় করি, লাস্টে কোন দোয়া কে হয়েছে, কিতে হয়েছে এটাও জানে না। এটাও কি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়ার নামাজ এই মাইয়্যিতকে সামনে রাখি, ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। 4 তাকবীর আমরা খেয়াল রাখতে হবে, এই মাইয়্যিতকে সামনে রাখি, ইমামের পিছনে একটা দাতুল বিহাজাল ইমাম, আমি নামাজ আদায় করতেছি আল্লাহু শিখিলন। এরপরে তাকবীরে কি শেষ করে দিতেছি। প্রথম তাকবীরে কি পড়বেন? সানা পড়বেন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, এই অনেকে জানেন না, শিখিলেন। দ্বিতীয় তাকবীরের সময় কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত উঠবো নি, দ্বিতীয় তাকবীরে হাত উঠবো। দেখবেন অনেকে অগ্রের দিকে চায়, আবার ঈদের নামাজও চায়, ঈদের নামাজ অগ্রের দিকে চায়, জানাজার দিকে চায়, জানাজার মধ্যে হাত উঠবো, ওই একজনের কিছু উঠবো, আপনারাই করেন। তো এরপরে দ্বিতীয় তাকবীরে দুরূদ ইব্রাহিম, দুরূদে ওই নামাজে যেটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আরেকটা আল্লাহু আকবার তাকবীর হয়ে গেছে, মাইয়্যিত সামনে রাখি। এখন কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা কিরলি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফা আহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, 3 নম্বর তাকবীরে যে মাইয়্যিতের দোয়া, এটা কি ছোট না বড়? বড়। এটা শিখে দরকার আছে না? জায়গা সম্পর্কে কিছু শিখছি, কিন্তু এই দোয়াটা শিখি না। এই দোয়াটা কি? আর যাও জানাজা সামনে আছে, কত দোয়াটা শিখেবে হুজুরে, অথবা হাতে কত জানি নিবে এই উসিলা, এটা শিখেবে সময় নাই, কি নাই? সময় নাই, হুজুরের সমাজে না। তুই জানাজার সামনে কিভাবে নিয়ম পদ্ধতিতে না জানাজাটা দিলে এই মুদ্দের জন্য কবরে রাখলে সোয়াব হবে, নাইলে গুনাহ হবে, এটা শিখে দরকার আছিল না? এই জন্য ওই সময় খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর কবরে রাখার পরে 40 কদম আসার পরে মানুষকে কবরে জিজ্ঞেস করা হয়, মান রব্বুকা, তোমার রব কে, আমার দিনুকা, আমার নাবিউকা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরের পাশে শুয়ে রাখি, কবরে যদি কেউ জানাজা দেয় 1 কান্তার পরিমাণ সওয়াব, কন্যা সুবহানাল্লাহ। কথা আসি গেছি, আল্লাহ বলি যে আবার কেউ যদি দাফন করি আসে 2 কান্তার পরিমাণ সওয়াব, কন্যা সুবহানাল্লাহ। কেন্তার মানে একটা ভার পরিমাণ। নবীজি বলছেন একটা যদি জানাজার মধ্যে শুধু শরীক হয়েছে, দাফনে শরীক হয় না, 1 কান্তার পরিমাণ সওয়াব হবে। 1 কান্তার পরিমাণ হলো পাহাড় পরিমাণ নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে, সুবহান। আর জানাজা দাফন করে যদি আসে 2 কান্তার পরিমাণ সওয়াব পাবে, 2 কান্তার পরিমাণ। আর মাইয়্যিতকে কবরে রাখি একটু দোয়া করবেন। মাইয়্যিতকে কবরে রাখি কি হেফিনে ফেরেশতারা আইবে, 2 জন ফেরেশতা, মুনকার এবং নাকির রুম্মান ফেরেশতা, 3 জন ফেরেশতা আসে। এই সময় মাইয়্যিতের জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বার, আমার ভাই, আমার বোনের এই কবরের মধ্যে এখন আসবে, এখন এই কবরের প্রশ্ন উত্তর সওয়াল জবাব যেন আল্লাহ সহজ করে দেয়, বলেন না আমিন। কবরে রাখি আমরা দৌড় দিই, কবরে রাখি কি দৌড় দিই, কিন্তু সেই সময় থাকতে হবে। নবীজি বলে একটা উট জবাই করি বন্টন করে মানুষের ঘরে গোশত পৌঁছাইতে যেই সময় লাগে, ওই সময় তুমি তোমার ভাইয়ের কবরের পাশে, তোমার মার কবরের পাশে, তোমার বাবার কবরের পাশে তোমরা থাকি ওই মাইয়িতের জন্য দোয়া করতে থাকো, কন্যা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।